আইবুড়ো ভাত শেষ, কাল আমার বিয়ে, তারপরের দিন আমার বার্ষিক বিয়ে, তারপরের দিন আমার রিসেপশন, তারপরে কালকে আমার বিয়ে, তারপরের দিন আমার বার্ষিক বিয়ে আমার বরের সাথে। বরের নাম নেওয়া ডায়লগ দেওয়ার বেশি কি যেন বলে, ভুলে গেছি রে, মনেই তো নাই। টাকা দিচ্ছি 500 টাকা, 500 টাকা দিয়ে ফুচকা খাইছে। ব্রাইড কে কি সবাই চা করে খাবে, ব্রাইড সবাইকে চা করে খাওয়াচ্ছে। কেমন হয়েছে চা বল? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েডিং সিরিজের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগে তোমরা দেখতে পারবে আমার মেহেন্দির আগের দিন, যেদিন হচ্ছে প্রমির ফ্রেন্ড, আমার ফ্রেন্ড সবাই ওরা আমার বাড়িতে ছিল। তারপর মেহেন্দি প্রোগ্রাম, এরপরে ছিল আমার বাড়ির আইবুড়ো ভাত এবং বিয়ের আগের দিন। এই সব কিছু ছোটো ছোটো ক্লিপস আজকের ভিডিওতে থাকছে, আজকের ব্লগে থাকছে। তো সেই সবই তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। এখানে দেখো সবাই মিলে এরা 3 তলায় ছিল আর ওরা কত মজা করেছে। আর এরপর শিবাদেরকে দেখো। কি রে, আরেকজন কই? বেকার ওকে আনছিস না বল? দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু সাহিত্য। যেহেতু প্রমি ওর ফ্রেন্ডদের সাথে থেকেছে আর আমার ফ্রেন্ডও এসেছিলো, তাই শিবাও ওর বন্ধুদের সাথে থাকবে, এই জন্য ওরা সব সোফার ঘরে ফ্লোরিং করে শুয়েছিল, কারণ বাড়িতে প্রচুর লোকজন এসেছিল। পরের দিন তো আমি পার্লারে চলে গিয়েছিলাম দুপুরবেলা সাজতে, আর এখানে অথই চলে গিয়েছিল ফুলের দোকানে, ওরা যে ফুলের সাজটা সাজবে সেইগুলো নিতে। আর এখানে সব আমাদের রিলেটিভস আছে, আমার পিসি জেঠিরা সবাই, ওরা সব রেডি হচ্ছিলো। এই শাড়িটা আমাদের বাড়ি থেকে সবাইকে দেওয়া হয়েছিল যারা যারা মেহেন্দি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, মানে আমাদের রিলেটিভস। তারপরে প্রমির ফ্রেন্ড যেহেতু ওরা পারফর্ম করবে, সেম ড্রেস হলে ভালো হতো, তাই জন্যে। আর এখানে ওরা এই যে ফুলের যেগুলো নিয়ে আসলো, অথবা এখানে টিকলি দিয়েছিল কানের আর হাতের, এই সেটগুলো যেগুলো একসাথে পরে সবাইকে ভীষণই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ছেলেদের দেওয়া হয়েছিল এই কালারের পাঞ্জাবি, কালার কম্বিনেশনটা আর কি আমরা খুঁজে খুঁজে বের করেছিলাম যে এরকমভাবে হলে ভালো লাগবে, তো এটাই করা হয়েছে। আর সবাই তো সাজগোজি শেষ হচ্ছিল না, এদিকে ছাদে আমার মেহেন্দি পড়ানো শুরু হয়ে গেছিলো। এরা নেই, এদের পারফরমেন্স কখন হবে সব দেখো, গেস্টরা চলে এসেছিলো মানে পারফর্ম দেখার জন্যে, তার মধ্যে ওরা এখনও পৌঁছায়নি। তো আমার লুকটা তোমরা দেখে নাও। এটা আমি একটা সুন্দর বটল গ্রিন কালারের ড্রেস পরেছিলাম, ওড়নাটা একদম রাফেল, খুব সুন্দর ওড়নাটা। আর আমি চুলটা ছেড়েই ছিলাম আর কি, একটু হালকা পেছন দিকটা বেঁধে। তো প্রথমে আমার চুলটা বাঁধা ভালো হয়েছিল না, পরে আমি আবার গিয়েছিলাম পার্লারে, গিয়ে তারপরে আমি চুলটা একটু, মানে আমার না বেশি ফোলানোটা ভালো লাগে না পেছন দিকে, যেহেতু আমার মুখটা একটু শুকনা শুকনা, তো মনে হয় যে মুখটা আরও কেমন যেন লম্বা লম্বা এরকম লাগছে, এই জন্যে। তো এখানে আমার মেহেন্দি আর্টিস্ট চলে এসছে, এই আপুই আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, খুব সুন্দর করে পরিয়েছে, 2 হাত ভর্তি করে। কিন্তু আমারই আর ধৈর্য হচ্ছিল না যে আমি কতক্ষণ বসে থাকবো। এটা হচ্ছে ব্যাকড্রপটা, দেখো মেহেন্দি ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে আমি 2জন আরও মেহেন্দি আর্টিস্ট বলেছিলাম যারা অন্যদেরকে পড়াবে, মানে আমার ফ্রেন্ডরা যারা এসছে বা আমার রিলেটিভস নেইবার্স যারা সবাই এসছিলো তাদেরকে পড়ানোর জন্য আমি 2জনকে বলেছিলাম, ওরা সুন্দর করে বাকিদেরকে পড়িয়ে দিয়েছিল। তারপরে এখানে শুরু হয়েছিল পারফরমেন্স, ওরা যে এই কয়দিন ধরে প্র্যাকটিস করেছে সেটাই আর কি, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি এখানে গানটা দিতে পারছি না, কারণ গানের কারণে কপিরাইট চলে আসবে। দেখি আমি শর্টসে দিয়ে দেবো, যেখানে তোমরা গান সহ পারফরমেন্সগুলো দেখতে পারবে, যেটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো ওরা তো খুব কতদিন ধরে প্র্যাকটিস করেছে, এর আগের ভিডিওগুলোতে ওয়েডিং সিরিজে নিশ্চয়ই তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আজকে ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, যে কটা আমি ভিডিও আপলোড করেছি, ব্রাইডাল শাওয়ার, তারপর হলুদ, এরপরে বিয়ের আগের কিছু রিহার্সালের সব কিছু, ওগুলো ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন জানো না তাদের জন্য বিশেষ করে আমি দিয়ে রাখবো ডেফিনেটলি। আর এরকম ছাদটা এভাবেই ডেকোরেট করা হয়েছে। তারপর মেহেন্দি ট্রেলারও আমার ভিডিওতে আছে, কিন্তু ওখানেও তোমরা অনেকটা দেখতেই পারবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 30 তারিখ, আর আজকে আমার বাড়িতে আইবুড়ো ভাত, মানে আমার শেষ আইবুড়ো ভাত হতে যাচ্ছে। এই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু পরে আমি কথা বলবো। এখন যাচ্ছি মন্দিরে, কালকে যেহেতু আমার বিয়ে, তো ঠাকুরের আশীর্বাদ তো সবার আগে, তো আশীর্বাদ নিতে ঠাকুরের কাছে যাচ্ছি মন্দিরে। আর কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো, চলো ব্লগটা দেখতে থাকো।
ক্যামেরা অন করে সুন্দর করে ইন্ট্রো শ্যুট করেছে, যেটা তোমরা দেখতে পেলে। ভেবেছিলাম পুরো ভিডিওটা ভয়েসেই রাখবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার তো হয়নি সেটা, আমি ভয়েস ওভারই করতে হচ্ছে আমাকে। তো যেটা বললাম যে বিয়ের আগের দিন ঠাকুরের আশীর্বাদটা সবচেয়ে বড় শক্তি, তো সেটার জন্যই গিয়েছিলাম সব মন্দিরে, আশেপাশে যে কটা মন্দির ছিল। এরপরে চলে গিয়েছিলাম বিয়ের যেখানে আমাদের ডেকোরেশনের কাজ হচ্ছিল সেটা দেখতে। আর ওখানে বানাচ্ছিল সরস্বতী ঠাকুর, কারণ সামনেই ফেব্রুয়ারি মাস ছিল, তখন সরস্বতী পুজো। এরপর বাড়িতে চলে এসে দেখি এখানে চলছে রান্না বাড়ি। বিয়ের কটা দিন আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া হয়েছিল। তো এখানে দুজন রান্নার মাসি রাখা হয়েছিল, যারা সব কিছু রান্নাবাড়ি করছিল। এখানে ভাত, ডাল, আলু ভাজা, আলু সেদ্ধ, ডিমের অমলেট সকালের খাবার ছিল। মামা, ছোটো মামা, এটা হচ্ছে ওম, তারপরে মাসি, দিদা সবাই খাচ্ছিল। আর বিয়ের কটা দিন তো মাই আমাকে খাইয়ে দিয়েছে, আগের কটা ভ্লগে বলেছিলাম। তারপরে এখানে আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম। এই যে শাড়িটা পরেছে আইবুড়ো ভাতে, সেটা হচ্ছে এটা আমার গিফটে পাওয়া শাড়ি। মানে আমি যখন শিলিগুড়িতে গেছিলাম, দিদি মানে একটা মাসি দিয়েছে আর কি। এই শাড়িটা খুব সুন্দর, তো আমি এটাই পরেছিলাম। তারপর এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাবার, কচু শাক, তারপরে কুমড়ার ঘন্ট, 5 রকম ভাজা, মাছ, মাংস সবটা এখানে আছে। ফলমূল দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু এটা হচ্ছে ছাদে করলে মনে হয় খুব ভালো হতো, ওখানে ব্যাকড্রপ ছিল, এখানে তো কিছুই নেই। আর দেখো ওখানে ওই যে বালিশ, কোল বালিশ, এগুলো আমার সাথে যাবে, শ্বশুর বাড়িতে দিতে হয়, তো শুক্তো সব কিছু ওখানে রাখা হয়েছে, কম্বল। এরপরে এটা করা হয়েছিল তোমার সোফার ঘরে, যেখানে জায়গা দেখো দেখতেই পাচ্ছ অনেক অল্প। এটা হচ্ছে আমার ছোটো পিসি। আর আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম, খুব স্বাভাবিক, বিয়ের আগের দিন। এবং সব মানে একটা থাকে না যে ছোটোবেলা থেকে এত বছরের একটা জার্নি, এত মেমোরিজ, এত কিছু ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল, যেটা হয়তো মানে ভাষায় বলে প্রকাশ করতে আমি পারবো না। এটা হচ্ছে আমার বড় মামি। তো আমি খুব কষ্ট করে আমার চোখের জল আটকানোর ট্রাই করছিলাম, কিন্তু কোনোভাবেই যেটা হচ্ছিল না। তারপরে এখানে মাকে বলেই দিয়েছিলাম আমি আগে থেকে যে আমাকে ওই দিন খাইয়ে দিবা। তো মা আমাকে যে বলছে যে কোনটা কি খাবি, তো ওইভাবে মা আমাকে এখান থেকে খাইয়ে দেবে। আর সবাইকে বলছিলাম মানে ওখান থেকে খাবার নিতে, বাচ্চা কাচ্চাদেরকে আমি সে মাকে কি বলছিলাম জানি না। তারপরে এখানে দেখো সবাই আছে, ছোটো মামি, এখানে আমার মাসি, তারপর প্রমির ফ্রেন্ডরাও এসেছিলো, সবাই আছে। শিবাকে বলছিলাম শিবার জন্য কি চকলেট নিবে না চিপস নেবে বাচ্চারা ওদেরকে, তো ওরা সেটা একটা করে নিয়ে চলে যাচ্ছিল আর কি। এখানে মিষ্টি নিচ্ছে, কোনটা খাবে ও বুঝতে পারছিল না, তারপরে নিয়ে গেল। চলো, তোমরা তো অনেক ভয়েস ওভার শুনলা, এবার একটু বিয়ে বাড়ির কেওয়াজ শুনে নাও। বিয়ে বাড়ি বলে কথা, ভয়েস যদি না থাকে কেমন না হয়। আমি তো খাইছি সেই প্রথম থেকে তুমি তো ডাল ভাত খাইছো, এখানে খাও, তুমি ওই সাইডে বসো, বসে খাও। তারপর তুমি নাও ঠিক করে উঠাই পাশ দিয়ে, হাত ধুয়ে আসে নাও। উর্মিলা অধীর আগ্রহে বসে কখন দিবে। কয় রকম হয়েছে, কয় রকম হয়েছে না? একজন একজন করে দিয়ে এই সাইড দিয়ে চলে যাও। আর আমার কাকার স্ট্রোক করে বসে মা মাসির আইবুড়ো ভাত পর্ব শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে বানানো হচ্ছিল মিষ্টি, দুধের ছানা হয়ে গেছিল, কি মিষ্টি ভ্লগের শেষে তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে বিয়ের দিনের জন্য আর কি সবকিছু রেডি হচ্ছিল। এরপর আমরা ছাদে গিয়ে প্রচুর আড্ডা দিয়েছি। দিবে পড়ায় তোকে, অথই পড়ায় দিবে। চাংড়াগুলো ভিতরে ফুল দিয়ে দেখি দেখি দেখতো। আজকে আমার আইবুড়ো ভাত শেষ, কাল আমার বিয়ে, আমার বিয়ে, তারপরের দিন আমার বার্ষিক বিয়ে, তারপরের দিন আমার রিসেপশন, তারপরে কালকে আমার বিয়ে।
তারপরের দিন আমার বাসি, আমার বরের সাথে। বরের নাম নেওয়া জানি। তুই বিয়ের সেন্টার কোথায় এটাই জানিস না? হাই রে হাই, কে ফেলাও তুই বিয়েটা কার বলতো? বিয়ের এখনো জানি না। বিয়ে কার সাথে দোস্ত? নাটক করার কি আছে? নাম জানি জানে না। দাঁড়া আর কোনো শেষ হয় নাই, আরো আছে। ভিডিও তো একটা নাই। আমার কাছে ভিডিওই পাবা না তাই। আরে আমি তো ডাউনলোড হচ্ছে না, জায়গা নাই। আমার 99% ইউজ দেখাচ্ছে। এই যে আমার কালকে বিয়ের ডান্স প্র্যাকটিস চলতেছে। এটা শুনে নিল দীপালি খাব কম খা কেন? মোটা হয়ে যাচ্ছে। মাত্র বান্ধবী রমি, আমাকে নাও। আমার একটা মাত্র বান্ধবী, আমি খাবো না? অবশ্যই সেটাই মিষ্টি তো খাইতেই হবে তোমার। বেশি খাইলে মোটা হয়ে যাবে। সেই আমি বলি, আই ডোন্ট কেয়ার। বেশি মোটা হলে যাচ্ছি একটু বল, একটু ডায়লগটা দে। কি বলবো এখন, মানে ফেমাস ডায়লগ দে, আরো বেশি। কি যেন বলে, ভুলে গেছি রে, মনেই তো নাই। না, এই টাকাটা দিচ্ছিল। ও এই টাকা দিচ্ছি, 500 টাকা দিয়ে ফুচকা খাইছে। ব্রাইড কে কি সবাই চা করে খাবে, ব্রাইড সবাইকে চা করে খাওয়াচ্ছে। কেমন হয়েছে চা বল? সুন্দর, খুবই সুন্দর। এখনো খাইনি, থ্যাংক ইউ। আর কেমন হয়েছে চা? ভালো হয়েছে, বাট ডিমান্ড খুবই হিংসা করছে আমার চা নিয়ে। এই যে মেহেদি পড়েছে আমার বান্ধবী। এই দা না, মেহেদিটা সুন্দর, কিন্তু হাতে স্যুট করতে। তো জেলা উর্মি বিমান হিংসা করতেছে চা নিয়ে। আমাকে আরেকটু দিস তো, বিমানের ভাগ থেকে। বিমানের ভাগ একটু দিস। আমাকে চা দেয়নি। তুই কি সবার কথাগুলো তো তোমরা শুনতে পেলে, আর বুঝতেও পেরেছো হয়তো যে আমরা কতটা মজা করেছিলাম। আর এখানে বানানো হচ্ছিল ক্ষীরের সাজ, যেটা কোনো বিয়ের রিচুয়ালসে হয়তো লাগবে এই জন্যে। আর এখানে আমি স্বস্তিক চিহ্ন ড্র করার চেষ্টা করছিলাম বিয়ের লাগেজ প্যাক করার আগে, এবং একটা রিলস বানানোর জন্য, যেটা ট্রেন্ডিং। কিন্তু আমি কেন জানি ওটা পারছিলাম না, বা আমার লাগেজে বসছিল না সামহাও। যাই হোক, কোনো রকম করেছি, যেটা কিন্তু আমার রিলস ভিডিওতে আছে ইউটিউবে চ্যানেলে। আর এখানে গিফট আনবক্সিং করছিলাম, প্রমির ফ্রেন্ড এসে যে দিয়ে গেল, ওটা একটা ব্যাগ ছিল। এখানে আরও কিছু গিফট ছিল। এখানে রাতের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আবার বসেছিলাম এখানে গিফট খুলতে, মা আর আমি। কারণ গিফট দেখতে কার না ভালো লাগে, তোমরাই বলো। এরপরে সবাই, মানে আমার যারা কাজিনরা এসেছিলো, যে আমার মামা, তারপরে হচ্ছে আমার ভাইরা, দাদারা, সবাই মিলে চলে গিয়েছিলো বিয়ের যেখানে হবে সেখানটা দেখতে, কত দূর কাজ এগিয়েছে সমস্ত কিছু। এই যেটা ছিল আমার এন্ট্রান্স। তারপরে আমি বিয়ের ভিডিওতে কতটুকু দেখাতে পারবো কিছুই জানি না, কারণ ওই দিন তো আমার পুরো এক্সস্টেড একটা ডে ছিল, সেটা আমি বিয়ের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। এটা ছায়ামণ্ডপে ঠিক উপরটা যেরকম আমি দেখিয়েছিলাম কালার কম্বিনেশন, সেরকমই ওরা করেছে, তবে ছায়ামণ্ডপটা আর একটু মন মতো হতে পারতো। যাই হোক, তবে ওভারঅল ওরা ভালো কাজ করেছে। এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, মামা, তারপর মামিরা। ওরা আমার থেকে বেশি এনজয় আমার মনে হয় ওরাই করেছে। কারণ কি বলতো, আমার তো অনেক রকমের টেনশন কাজ করছিল, সব কিছু ঠিকঠাক হবে কিনা, আবার বিয়ে হবে, আবার একটা নতুন জায়গায় যাওয়া, সব কিছু মিলে। কিন্তু ওরা তো অনেক বেশি এনজয় করেছে ওভারঅল। তারপরে বাড়িতে চলে এসেছিলো ওরা অনেক রাত জেগে, মানে রাত জেগে দিন জেগে কি বলবো, অনেক পরিশ্রমও করেছে। এখানে বানানো হচ্ছিল রসমঞ্জুরি, যেটা তোমাদেরকে ব্লগের প্রথমে দেখিয়েছিলাম যে মিষ্টি বানানো হচ্ছিল। তো সেটাই এখন ওরা ট্রাই করে দেখবে যে কেমন কি হয়েছে, কারণ পরের দিন যেহেতু সবাই খাবে, সেজন্য তো বাড়ির মানুষকে অবশ্যই আগে ট্রাই করাটা উচিত। তো দেখে নাও, শুনে নাও ওদের রিভিউ। যেটা গাড়ি ইউজ করলে ভালো লাগবে। একটা দিয়ে দাও, সবাই মিলে বাস বাস। আর দিও না, আর দিও না, রস দিও না, আর লাগবে না, আর লাগবে না, ব্যাস ওইটা দিয়ে দাও। কোথায় যে আমি দেখিও নি। এটা ফুটাইতে লাগবে।
ঠান্ডাতে মনে হয় আরো গাঢ় হয়ে যাবে, তো গরম আছে। বিয়ে বাড়ি মানেই তো সবাই একসাথে হওয়া, আর এভাবে করে ঘুমানো, ফ্লোরিং করে উপরে নিচে, কেউ এখানে উপরে পিসিরা শুয়েছিল, নিচে জেঠিরা শুয়েছিল, কেউ ঘুমায়নি, শুয়ে শুয়ে গল্প করছিল। বিয়ের আগের দিন আমরা অনেক রাত অবধি জেগেই ছিলাম, কাজ হচ্ছিল যেহেতু পাশেই। তারপরে এখানে শিবার আবার খিদা পেয়ে গিয়েছিল, সবার জন্য ম্যাগি বানিয়েছিল। আমি তো ঘুমোতে চলে গিয়েছি যে তাড়াতাড়ি ঘুমাবো, সকাল থেকে কাজ আছে, রিচুয়াল শুরু হয়ে যাবে, কিন্তু কোনোভাবে এদের জন্য ঘুমোতে পারছিলাম না। ওরা এত মজা করছিল, আমারও ইচ্ছে ছিল আমিও যাই। তো আমি ঘরে শুয়ে শুয়ে এরকম একটা ভাবলাম ঘরের একটা ভিডিও বানাই অন্ধকারের, যেটা কারণ আমার খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল, একসাথে সবটাই ছিল আর কি, যে পরের দিন গিয়ে আবার চলে যাব, সব মিক্সড ফিলিংস। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।